বাজার ও পাড়া মহল্লার খাবারের হোটেল এবং দোকান থেকে কী ধরনের আবর্জনার উৎপত্তি হচ্ছে সেই সংক্রান্ত তথ্য ভান্ডার করতে সার্ভের কাজ শুরু করেছে পুরসভা। মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় কালিয়াগঞ্জ পুরসভাকে স্বচ্ছ শহর হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য তা পূরণ করতেই কালিয়াগঞ্জ পুরসভা এই তথ্য ভান্ডার করছে। এই তথ্য ভান্ডার অনুসরণ করে পরবর্তী সময়ে সমস্ত দোকান ও খাবারের হোটেল থেকে আবর্জনা সংগ্রহ করবে পুরসভা। পুরপ্রধান রামনিবাস সাহা বলেন যে কালিয়াগঞ্জ পুরসভাকে স্বচ্ছ শহর হিসেবে গড়ে তোলার যে প্রক্রিয়া তারই অংশ হিসেবে এই সার্ভের মধ্যে দিয়ে দোকান ও খাবারের হোটেল আবর্জনার উৎপত্তি সম্পর্কে তথ্য সংগ্রহ, কালিয়াগঞ্জ শহরের প্রতিটি বাড়িতে গিয়ে নির্মল সাথীরা যেভাবে আবর্জনা সংগ্রহ করে আগামী দিনে বাজার ও পাড়ার মহল্লার দোকান ও খাবারের হোটেল থেকে সেই পদ্ধতিতে আবর্জনা সংগ্রহ করা হবে। এই সংক্রান্ত তথ্য ভান্ডার করতে নির্মল সাথীরা সার্ভে করছেন। হ্যাঁ, প্রথমে আমাদের বাড়ি বাড়ি নির্মল সাথীরা যেত নোংরা কানেকশন করার জন্য, কিন্তু এখন যেটা আমাদের কাছে গাইডলাইন আসছে যে দোকান, হোটেল, যেগুলো জায়গার থেকে নোংরা তৈরি হয় সেখানটাও আমরা একটা সার্ভে করছি, ডাটা কালেকশন করছি। ডাটাবেস কালেকশন করে নিয়ে ওখান থেকেও আমরা পরবর্তীতে আমরা যেভাবে একটা হাউস হোল্ডারকে দিচ্ছি, আমরা বালতি দিচ্ছি, বালতি দিয়ে ওনারা ওই গার্বেজটা ওর মধ্যে রাখার পর আমরা কালেক্ট করছি কীভাবে, যেটা সলিড ওয়েস্ট আছে, যেটা পচনশীল, যেটা অপচনশীল, ওনাদেরকেও আমরা বুঝায় ওনাদের থেকেও কালেকশন করে তার জন্য এখন আমাদের একটা সার্ভে করা হচ্ছে যে কত দোকান আছে, কত কাঠ আছে, সেটাই এখন সার্ভে প্রক্রিয়া চলছে। হ্যাঁ, যেভাবে দেখেন শহরকে পরিষ্কার রাখার জন্য আমাদের সরকার প্রত্যেকটা ব্যবস্থা নিচ্ছে যে কিভাবে কি শহরকে পরিষ্কার রাখা যায়। শুধু বাড়ির থেকেই যে গার্বেজ কালেকশন করে নিলাম আমরা, শহর পরিষ্কার হয়ে গেল তা না। দোকান আছে, বাজার আছে, ওগুলোও আমাদের দায়িত্ব, ওগুলোও আমাদেরকে কালেকশন করতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।